নরবলি বন্ধের নির্দেশ দেন এক তান্ত্রিক সাধক। এও কি সত্যি? হ্যাঁ বন্ধুরা, আজকে ধর্মকথা অফিসিয়ালের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব এক ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী কালীক্ষেত্রের কথা। 500 বছরের ঐতিহ্য সিমলাগড়ের দক্ষিণা কালী। হুগলি জেলার পান্ডুয়ার সিমলাগড়ের এই কালী পুজো প্রায় 500 বছরের পুরনো। এই কালী দক্ষিণা কালী রূপে পূজিতা হন। এটি বাংলার অন্যতম প্রাচীন ও জাগ্রত কালীক্ষেত্র। একসময় এই এলাকার নাম ছিল হরিহরপুর। এলাকাটা ছিল শ্মশান সংলগ্ন এবং ঘন জঙ্গলে ঘেরা। জনবসতি ছিল না। সেই সময় দেবীকে কেউ শ্মশান কালী, আবার কেউ ডাকাত কালী নামে ডাকতেন। শোনা যায় এই জায়গা ছিল একসময় কাপালিকের সাধনাস্থল। লোককথা অনুসারে একসময় এই জঙ্গল ঘেরা এলাকার পাশে পুকুর পাড়ে এক কাপালিক বাস করতেন। তিনি পঞ্চমুণ্ডির আসনে বসে কালীর আরাধনা করতেন। স্থানীয় ইতিহাস অনুসারে ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এই ঘন জঙ্গলে পুজো দিয়ে তারপর ডাকাতি করতে যেত। বিখ্যাত রঘু ডাকাতও এই কালীর সাধনা করেছিলেন বলে লোকমুখে শোনা যায়। একসময় দেবীর সামনে প্রত্যেক দিন নরবলি দেওয়া হতো। শোনা যায় সেই সময় নরমুণ্ড দেখে ভয় পেয়েছিলেন তান্ত্রিক নটবর ভট্টাচার্য। এরপর নাকি দেবী স্বয়ং স্বপ্নাদেশ দিয়ে তাকে নরবলি বন্ধ করতে বলেন। তান্ত্রিকের অনুরোধে নরবলি বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে এখন এখানে ছাগ বলি প্রথা চালু রয়েছে। সিমলাগড়ের এই দক্ষিণা কালী বিশেষ রূপে জাগ্রত। প্রচুর ভক্ত এই কালী মন্দিরে আসেন ভক্তের ভগবানকে নিবেদন করতে। শোনা যায় সিমলাগড়ের দক্ষিণা কালীর ভোগে থাকে পোনা মাছ। দেবী সন্দেশ খেতে খুব ভালোবাসেন, তাই পুজোয় সন্দেশ অবশ্যই থাকে। বর্তমানে কালী পুজোর দিন বিভিন্ন ফল দিয়েও পুজো দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জিটি রোডের গুরুত্ব বাড়লে এই মন্দির সংলগ্ন রাস্তারও গুরুত্ব বাড়ে। ধীরে ধীরে দেবীর মাহাত্ম্য দূর দূরান্তে ছড়িয়ে পড়ায় মন্দিরের আশেপাশে জনবসতি গড়ে ওঠে। অতীতে বর্ধমান থেকে আসা ট্রাক চালকরা পুজো দেওয়ার জন্য মিহিদানা ও সীতাভোগ নিয়ে আসতেন।